ওরে বাবা একটা মুরিদ মুরিদ মানে মুর্দা মুর্দা লোকের কাছে শয়তান আসে না। আমরা যদি মুর্দা হতে পারি তাইলে আমরা কামিয়াব। এখানে আমরা আসছি মুর্দা হওয়ার জন্য। হুজুর আমাদের জানাজা পড়াবেন, মরলেও পড়াবেন, জীবিত থাকতে যেন পড়াইতে পারেন সেই চেষ্টার জন্য এখানে আসছি। হুজুর আমার জানাজা পড়ান, ইব্রাহিম আমি যেন জানাজার মতো সোজা হয়ে যেতে পারি। আমি এখন আমি দেখাই দিব, দেখাই অর্ডার করবো। সরকারি পাইলাম না, আমার এখন ঠিক মতো দেওয়া হইল না, ওইটুকার বলেন আমি কি কন্ট্রিবিউশন কম করছি নাকি, এটুকার বলেন আর এখন এটুকু হলেও উন্নতি হয়েছে যে এই অবস্থাটুকু এখন ইনশাল্লাহ আসে নাই। কিন্তু ভাব সাব গাম্ভীর্য, চোখের চেহারার চাহানি, সমস্ত কিছু বডি ল্যাঙ্গুয়েজ বলতেছে যে আমি কি দরবারে কম খেদমত করি, আমি নাই কেন, সবখানে অন্য লোকেরা। তো আমি নাই কেন এটা যদি এইভাবে চিন্তা না করি, ওইভাবে চিন্তা করি যে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিচ্ছেন আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ দায়িত্ব দিলেন না, নিশ্চয়ই আমার কোনো কমতি আছে, আমার কোনো কম নজরে পড়ছে আল্লাহ, কারণ আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমাকে তৈরি করছেন, উনি আমার সম্বন্ধে ভালো জানেন যে এই জন্য আমাকে দেন নাই। তো হুজুরও যেই সাবজেক্ট করতেছেন, যে সাবজেক্টে কাউকে একটা দায়িত্ব দিচ্ছেন, হুজুর জেনে শুনে দিচ্ছেন যে এই দায়িত্বটা পালন করতে পারবে, ঠিক আছে এর নাম দেন। ওই পরে যদি আমি বলি যে আমার নাম ওখানে দিল না কেন, তাহলে কি করলাম, আমি তো জ্যান্ত হয়ে গেলাম, আমি আর মুর্দা থাকলাম না। আমাদেরকে এখানে মুর্দা হওয়ার সংযমী মাস আসতেছে। আজকে জমাতে হুজুর বলছেন রমজান মানে কি, রমজ শব্দ থেকে রমজান, নিজেকে কন্ট্রোল করা। আমরা এই কন্ট্রোলের হালতের মধ্যে আসতেছি। কন্ট্রোলটা কি করবো আমরা, নফসানিয়াত। নফস কিন্তু সবাই নফসি, ভালো খাইতে চায়, ভালো মিষ্টিটা চায়, মিষ্টির উপর অংশটা চায়। আজকে মিষ্টি আনতে গেছে, একজনে বলতেছে মিষ্টির চেহারা ভালো না, মিষ্টির চেহারা ভালো না, এই জন্য আপনি কি আনবেন আমার জিজ্ঞাসা করছেন, আপনি চেহারা দিয়ে তো হবে না, মিষ্টি ঠিক থাকলে হবে, জি আসতে হবে। তো এই অবস্থা আমরা যেন অবরোধন করতে পারি মৃত্যুর আগে। আমাদের গোল্ডেন একটা অপরচুনিটি আল্লাহ দিছে যে আমরা এখনো জীবিত আছি, আমাদের এখনো আছে, নিঃশ্বাস প্রশ্বাস আছে, এটা হচ্ছে চরম পরম নিয়ামত আল্লাহর তরফ থেকে। এখনই যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আমি শেষ, আমার আমল অজিবার সব স্টপ। হুজুর কাকে বলছেন মৃত্যু হওয়ার সময় যে মারা যাওয়ার সাথে সাথে সমস্ত কার্যক্রম স্থগিত হয়ে যাবে। আমরা এই স্থগিত হওয়ার আগে যেন নিজেকে ইসলাহ করতে পারি, নিজেকে হুজুরের হাতে ধরা দিতে পারি, হুজুরকে আমল করতে পারি, হুজুরের চেহারার দিকে চাইলে যেন আমার ভালো লাগে, আমার মহব্বত লাগে, আমার ভালোবাসা আছে, এটা যেন আমি করতে পারি। এই অবস্থা যেন আমরা আনতে পারি। হুজুরের কাছে খারাপ দেওয়া চাই, আল্লাহর কাছে খারাপ কামনা করি, বলি আল্লাহ আলী মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে মুসলমান হিসেবে পড়তে জুড়ে দেওয়া চাই। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, وعن سلمان بن فارس رضي الله تعالى عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। শাবান মাসের শেষ দিন আল্লাহর নবী আমাদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন। সেই ভাষণে আল্লাহর নবী ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, মহান একটি মাস তোমাদের মাঝে ছায়া বিস্তার করেছে, তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে। শাহরুন মুবারাকুন, যেই মাসটি হচ্ছে বরকতপূর্ণ মাস। আল্লাহ এই মাসে সবকিছুতে বরকত বৃদ্ধি করে দেন। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। বরকতের একটা নমুনা হলো, এই মাসে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নামে এক রাত দান করেছেন, যেই রাত যদি কোনো বান্দা জাগ্রত থাকে, ইবাদত বন্দেগী করে, 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতে অধিক যাজা তার আমলনামায় লিখে দেয়। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান। এই রমজান মাসের দিনে বেলায় রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছেন। দিনের বেলায় রোজা রাখা ফরজ করে দিয়েছেন। সুস্থ বালেগ, মাথা ঠিক আছে, অ্যাবনর্মাল না, এরকম প্রত্যেকের উপরে রোজা রাখা ফরজ। তারপরেও দেখবেন রমজান মাস আসলে আমাদের কনফেকশনারি, হোটেল, এগুলোর উপরে পর্দা লেগে যায়। খায় ভেতরে গিয়ে চুপি চুপি খায়। যুবক ছেলেপেলেরা খাচ্ছে ভেতরে গিয়ে। মুসলমান, এমন না যে অন্য ধর্মের লোক, তারা হোটেলে ঢুকে খাচ্ছে। যে কোনো একটা ওসিলায়, যে কোনো কারণে রোজা ভেঙে ফেলছে। কেন ভাই রোজা রাখো নাই কেন? ভাই সেহরি খাইতে পারি নাই, এই জন্য রোজা রাখি নাই। সেহরি না খেলে রোজা হবে কি না? হবে। তবে সেহরি খাওয়াটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সেহরি খাওয়া গুরুত্বপূর্ণ ইবাদত। রাতের ইবাদতগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো সেহরি। এই বিষয়ে আমরা আলোচনা করব পরে ইনশাআল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙবেন, তার উপর রোজার কাজা এবং কাফারা দুটাই ওয়াজিব হবে। হ্যাঁ, কোনো কারণ নাই, রোজা ভেঙে ফেলছেন কারণ ছাড়া, আপনাকে এই রোজার পরিবর্তে একটা রোজা তো রাখতে হবেই। কাফারা হিসাবে একাধারে 60টা রোজা রাখতে হবে, ভাঙা যাবে না। আপনি 20টা রেখে তারপর একটা ভেঙে ফেলছেন, আবার 1 থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এটা হলো রোজার কাফারা। না পারলে 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াই দিতে হবে, পরিতৃপ্তি সহকারে। আর লামসাম দিয়া খাওয়া না, ভালো মানের খাওয়া। হ্যাঁ, আপনি যেরকম খাবার খান এরকম খাবার দিয়া 60 জন মিসকিনকে খাওয়াই দিতে হবে। 60 দিন না, একদিনই 60 জনকে খাওয়াই দিতে পারেন। তো এটা হলো রোজার কাফারা।
এমন অসুস্থতা, জানের উপরে হুমকি আসবে রোজা না রাখলে, সেই হিসাবে আপনি রোজাটা আপনার উপর কাজা ওয়াজিব হবে, কাফারা দিতে হবে না, কিন্তু কাজা আদায় করতে হবে রোজা। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন। রমজান মাসের যে শুধু দিনগুলা গুরুত্বপূর্ণ তা নয়, রমজানের রাতও সমানভাবে গুরুত্বপূর্ণ। আগামীকাল যদি চাঁদ উঠে যায়, আগামীকাল রাত থেকেই রমজান মাসের এই বরকতপূর্ণ রাত শুরু হয়ে যাচ্ছে। তো দিনে বেলায় রোজা ফরজ করেছেন, রাতে বেলায় রাত্রি জেগে এবাদত বন্দিগি করা এটাকে নফল করে দিয়েছেন। ফরজ আর নফল কোনটার গুরুত্ব বেশি? ফরজ। তাহলে কি নফলের গুরুত্ব কম? না, কম না। ফরজ দ্বারা কেউ যদি রোজা ভাঙে কি মাইর খাবে না আল্লাহর হাতে? বলেন, মাইর ছুটবে? নামাজ যদি ছেড়ে দেয়, মাইর বাকি আছে, কি মাইর খাইতে হবে। কিন্তু ফরজ এই ইবাদত আদায় করার ফলে আল্লাহর মাইর থেকে বাঁচা গেল। এখন আপনি আল্লাহর কাছে যাবেন কেমনে? আল্লাহর কাছাকাছি যাবেন কিভাবে? কাছাকাছি যাওয়ার জন্য যে মাধ্যম, সেটা হলো নফল ইবাদত। ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার মধ্যে ব্যালেন্স আসে বান্দাদের মধ্যে, আর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার নৈকট্য হাসিল হয়। কাজেই দিনের বেলায় রোজা রেখে আপনি মাইট থেকে বাঁচলেন, কিন্তু আল্লাহর মুকাররবিন হওয়ার জন্য, নৈকট্য অর্জনের জন্য রাতে আপনাকে অবশ্যই ইবাদত বন্দেগী করতে হবে। বিশেষ করে সালাতুত তারাবি, কিয়ামা লাইলিহি বলতে সালাতুত তারাবির কথা বোঝানো হয়েছে। মসলা জিজ্ঞাসা করে, তারাবির নামাজ না পড়লে কি রোজার কোনো সমস্যা হবে? না, রোজার কোনো সমস্যা হবে না। তারাবির নামাজের সাথে রোজার কোনো সমস্যা নাই, কিন্তু রমজান মাসের মাহাত্ম্যের সাথে তারাবির সম্পর্ক আছে। রমজানের মাহাত্ম্যের সাথে তারাবি জড়িত, রোজার সাথে তারাবি জড়িত না। কিরকম রমজানের মাহাত্ম্যের সাথে? রমজান মাস এসেছে আপনার কাছে কেন? কেন এসেছে? লাআল্লাকুম তাত্তাকুন, আপনাকে মুত্তাকি বানানোর জন্য। এবং আল্লাহর নবী বলেছে, যে রমজান মাস পেল কিন্তু তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তারাবির নামাজই এমন এক মাধ্যম, যার মাধ্যমে আপনি রমজান, এই যে আপনার বিগত জীবনের গুনাহগুলা, এগুলাকে আপনি মাফ করায় নিতে পারেন। আল্লাহ নবী বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে এই তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। বর্তমান জামানায় কিছু মৌলভী নাপিতের আবির্ভাব হয়েছে। নাপিত, নাপিত কি করে? খালি কাটে, চাষে খালি চুল কাটে, দাড়ি কাটে, মোচ কাটে, কি হয় ছোট করে অথবা চাইসা ফেলায়, কি নাপিত। দেখবেন এই নাপিতের কাজ কি? নাপিতের কাজ হলো খালি ছাঁচো, চাইটা ফেলাও অথবা ছোট করো। বলতে চায় তারাবির নামাজ নাই, দরকারই নাই। এটা বলতে পারলে ভালো হয়, তাদের কথাই বোঝা যায়। আর যদিও বা আছে, 8 রাকাত 20 রাকাত পড়া লাগবে না, 8 রাকাত পড়লেই হবে। ছোট করে দিচ্ছে। সহিহ বুখারীর মধ্যেই আছে 20 রাকাতের হাদিস। কি সহিহ বুখারীর মধ্যেই 20 রাকাতের হাদিস আছে। কেন 20 রাকাত? এটা বর্ণনা ঠিক নাই, 8 রাকাত।
তো 8 রাকাত কই পাইছে? বলতেছে বুখারী শরীফের হাদিস আছে, মা আয়েশার বর্ণিত, আল্লাহর নবী কি রমজান মাসে আর কি রমজান মাসের বাহিরে রাতের নামাজ 8 রাকাতের বেশি পড়তেন না। এই হাদিসটা আছে তাহাজ্জুদ অধ্যায়ে। আর এই হাদিসের সাথে যে হাসিয়া, বুখারী শরীফে হাসিয়া থাকে, আমি দেখাই জিনিসগুলা, বাইর করেন বুখারী শরীফটা দেখ। এই বুখারী শরীফের যে হাসিয়া আছে, কি এই হাসিয়ার মধ্যেই উল্লেখ আছে ওই 20 রাকাত তারাবির কথা। এখন কিতাব পড়ছে, হ্যাঁ দেখাচ্ছি হাসিয়া কি। এই যে এটা হলো টেক্সট বুখারীর, এটা হলো টেক্সট, আর এইদিকে যে নকশার মতো দেখতেছেন এটা হলো হাসিয়া। হাসিয়া মানে বিশ্লেষণ, হ্যাঁ হাসিয়া মানে ব্যাখ্যা বিশ্লেষণ। তো হ্যাঁ দেখেন, 155 পৃষ্ঠা সহিহ বুখারীর, 155 পৃষ্ঠা, কিতাবুত তাহাজ্জুদ, কিতাবুত তাহাজ্জুদ। হাদিসটা বের করি, একটু পড়ে বের করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান,
এখানেই তো আমি চিহ্ন দিয়ে রাখছি, দাঁড়ান। হ্যাঁ, পাওয়া গেছে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হয়েছে, যাক, মাশাল্লাহ মাশাল্লাহ। চিহ্নটা এলোমেলো হয়ে গেছে। যেখানে আচ্ছা, যাই হোক, এখানে সুস্পষ্ট হাদিস আছে, আমি আপনাদেরকে এটা বের করে দিব। সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ, মানে রমজান মাসে যেটা তারাবির নামাজ, এশার নামাজের পরপর তারাবির নামাজ পড়ে নিয়েছেন আল্লাহর নবী। ঘুম থেকে উঠে যে নামাজটা পড়তেন সেটা হলো তাহাজ্জুদের নামাজ। ওই নামাজ 8 রাকাতের বেশি। কি রমজান মাসে, কি রমজান মাসের বাইরে? রমজান মাসের বাইরে তো তারাবির নামাজ হয় না। কি হয়? তার মানে কি? স্পষ্টই বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা রমজান মাসের বাহিরের নামাজের কথা বলা হচ্ছে। কাজেই যারা বলেন তারাবির নামাজ 8 রাকাত, এটা ভুল কথা। 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ। তারাবির নামাজ কখনো 8 রাকাত নয়, তারাবির নামাজ 20 রাকাত। অনেকেই আছেন 8 রাকাত 12 রাকাত পরে মসজিদ থেকে ভেগে যান পেছন থেকে। ওই যে মাসলা পাইছে, 8 রাকাত পড়া যায়, 12 রাকাত পড়া যায়, সুবিধা। এই মাসালায় দেখবেন যে 8 এবং 12 রাকাতের পর মসজিদ অর্ধেক খালি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ না, বহু মসজিদে আছে ইমাম 20 রাকাতই পড়ে, মুক্তাদি অর্ধেক 8 রাকাতের পর চলে যায়। হ্যাঁ, ঢাকা শহরেও হয়, অনেক মসজিদে হয়। তো দেখুন, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কেন আপনি 20-এর জায়গায় 8 পড়বেন? আল্লাহ নবীর কথা, যে হাদিসটি পড়াচ্ছিলাম, আল্লাহ নবী বলেছেন, ফামান তাকাররাবা ফিহি খাসলাতাম মিনাল খাইর কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া। যে ব্যক্তি মাহে রমজানুল মোবারকে একটা নফল ইবাদত আদায় করবে, আল্লাহ তার আমলনামায় একটা ফরজ ইবাদতের সাজা লিখে দিবেন। আপনি 20 রাকাত নফল ইবাদত করেছেন, নফল নামাজ পড়েছেন, আপনার আমলনামায় লেখা হয়েছে আপনি 20 রাকাত ফরজ ইবাদত আদায় করেছেন। তার মানে কি?
আপনার বিগত জীবনে যদি কোনো কাজা নামাজ থেকে থাকে, কি এই এক রমজান মাসের উসিলায় আপনার এগুলা সব মাফ। ফিল আপ হওয়ার একটা বড় সুযোগ। কাজেই কাটাছেঁড়া করার ট্রাই কেউ করবেন না। ওমান আদ্দা ফিহি ফারিদাতান কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সাবা। যে ব্যক্তি মাহে রমজানুল মোবারকে একটা ফরজ ইবাদত আদায় করবে, আল্লাহ তার আমলনামায় ৭০টা ফরজ ইবাদতের জাযা লিখে দিবেন। কালকে চাঁদ উঠলে এশার নামাজ যখন পড়বেন, ফেরেশতারা আপনার আমলনামায় লিখে দিবে কত? হ্যাঁ, 280 রাকাত। 280 রাকাত এশার নামাজ আপনি আদায় করছেন। হ্যাঁ, ফরজ ফরজ হয়ে যাবে এগুলো। সুন্নত নফল যা পড়ছেন সব ফরজ, আর ফরজ ইবাদত 280 রাকাত। নফল স্ট্যাটাস নাই, নফল স্ট্যাটাস তুলে দিচ্ছে আল্লাহ, ওটা স্পেশাল স্ট্যাটাস। ওয়াহুয়া শাহরুস সবর শাহরুল মুআসা। মাহে রমজানুল মোবারক হলো সবরের মাস, সহমর্মিতার মাস। সহমর্মিতা কেমন? ওয়াফিহি ইউজাদু রিজকুল মুমিনিন। আল্লাহ বলছেন এই মাসে মুমিনের রিজিক বাড়ায় দেওয়া হয়। আমার তো কনফার্ম রমজান মাসে আমার ওয়েট বাড়বে। রমজান মাসে ওয়েট বাড়বে। হ্যাঁ, এটা রমজান মাসে বাইরে সম্ভব, রমজানে সম্ভব হবে না। তাহলে বুঝেন অবস্থা। সারাদিন না খায় থাকে যদি ওয়েট বাড়ে, তার মানে কি বুঝতে পারছেন? তার মানে সারাদিনে যত সংযম, আল্লাহ বলছে তো ইউজাদু রিজকুল মুমিনিন, মুমিনের রিজিক আমি বাড়ায় দিই। কম খাইতে চাইলেও পারবেন না, আল্লাহ আপনারা খাওয়াই ছাড়বে। কম খাইতে চাইলেও পারবেন না, দেখবেন খাওয়া বেশি হয়ে যায় রমজান মাসে। ইফতারির সময় যে একটা ঝড় যায়, কি ফিহি ইউজাদু রিজকুল মুমিনিন ওমান ফাত্তারা ফিহি সাইমান। যে ব্যক্তি রমজান মাসে একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাকে 3টা মর্যাদা দান করবেন। একজন রোজাদারকে ইফতার করাইবে। এইবার দেখলাম, এবারই প্রথম মনে হয় আমাদের 30 দিনই বুকড। আর শুধু বুক না, এটা নিয়ে কারাগারি, সবাইকে দেওয়া যাচ্ছে না শিডিউল। হ্যাঁ হ্যাঁ, খাওয়ানোর সবাই শিডিউল পাচ্ছে না। ক্লাস তো অসম্ভব ব্যাপার, ক্লাসে পাচ্ছেই না, অফ ডেতেও পাচ্ছে না। এবার খাওয়ানোর শিডিউল নাই, সব ফিল আপ বুকড হয়ে গেছে। আরও বহু মানুষ ঘুরতেছে খাওয়ানোর জন্য, কিন্তু তাদেরকে এবার আর সুযোগ দেওয়া যাচ্ছে না, আমাদের উপায় নাই দেওয়ার। কেন? কারণ এই মর্যাদা সম্পর্কে এখন সবাই বুঝে গেছে বিষয়টা। যে ইফতার করাবে একজন রোজাদারকে, তার 1 নম্বর জাযা কানা লাহু মাগফিরাতুন। আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়া ইতকুম মিনান নার, দোজখের আগুন থেকে তার মুক্তির নিশ্চয়তা আছে। ওয়া কানা লাহু মিন আজরিহি গায়রা আইয়ান তাকসা মিন আজরিহি শাই। ওই রোজাদারের রোজার জাযা আল্লাহ তার আমলনামায় লিখে দিবে, কিন্তু সেই জন্য ওই রোজাদারের জাযার কোনো কমতি করা হবে না। দেখেন, এখানে যারা ইফতার করেন, খাওয়া দাওয়া করেন, সবাই আল্লাহর রহমতে হক্কানি রোজাদার। এনারা যাদেরকে খাওয়াচ্ছেন হক্কানি রোজাদার।
একদিনের খাওয়ানোর মাধ্যমে 200-250 লোকের রোজার যাজা আপনার আমল নামায় চলে আসবে। ইফতার পার্টি তো বহু হয় রমজান মাসে। রাজনৈতিক ইফতার পার্টি, সামাজিক ইফতার পার্টি। কি ওই দিন দেখলাম সিনেমা মুক্তি পাচ্ছে আর হুজুর স্টেজে বসে সিনেমার জন্য দোয়া করতেছে। হ্যাঁ, শুভ মুক্তি পাচ্ছে তো হুজুর নিয়ে আসছে, উনি মোনাজাত করতেছে আল্লাহ। হাস্যকর পর্যায়ে চলে গেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মনে রাখবেন। কি ইফতার পার্টি হচ্ছে, পিছনে বড় করে ব্যানার, কেন মানুষ জানুক আমরা ইফতার করাচ্ছি, পাবলিসিটি। নিয়ত যদি হয় পাবলিসিটি, আপনি পাবলিসিটির যা পাবেন, কিন্তু নিয়ত যদি হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি, তখন এই পাবলিসিটি ভুলে যেতে হবে এবং খালেস নিয়তে আপনাকে মেহমানদারি করতে হবে। আমরা এখানে কোনো পাবলিসিটির নিয়তে ইফতার করাই না বা খাওয়াই না। খালেস আল্লাহর নেক উদ্দেশ্যে। কি এই কথা যখন আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর কিছু গরিব সাহাবী ছিল, তারা দাঁড়ায় গেল, বলল ইয়া রাসূলুল্লাহ কুননা লা নাজিদু আন নুফাত্তিরা বিহি সাইমান। ইয়া রাসূলুল্লাহ, আমরা এতই গরিব, নিজেরাই তো খাইতে কিছু পাই না, তো মানুষটা কেমনে খাও? এবার একটা হাকিকত বলবো, সাহাবীরা দাঁড়ায় গেল, বলল আমরা নিজেরাই খাওয়াইতে পারি না, মানুষকে কিভাবে খাওয়াবো? আল্লাহ নবী বললেন ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা বিহি সাইমান মাসকাতা মিন লাবানিন আও তামারিন আও শারবাতাম মিন মাইন। এই সওয়াব আল্লাহ দান করবেন কেউ যদি একজন রোজাদারকে এক ঢোক দুধ দিয়ে ইফতার করায়, অথবা একটা খেজুর দিয়ে ইফতার করায়, অথবা এক ঢোক পানি দিয়ে যদি ইফতার করায়, তারপরেও আল্লাহ তাকে এই যাজা দান করে। ক্লাসের দিনের বাইরে আমি যে আপনাদের বাজেট ফিক্স করে দিছি এই কারণে, গরিব যারা তারা খাওয়াবে না কি? প্রতিদিন খালি গোস্ত খাবেন, পোলাও খাবেন কি? সিম্পল খাবারও হইতে হবে। গরিব যারা আছে তারা খাওয়াবে। আপনি তো বড় বাজেট দিলে গরিবরা খাইতে পারবে না। আচ্ছা বসেন। ঘটনা হলো, রোজা বালেগের উপরে ফরজ, নাবালকের উপর রোজা ফরজ নয়। তবে বাচ্চাদেরকে রোজা 2-1টা করে রাখে প্র্যাকটিস করাইতে হবে, তাদেরকে অনুৎসাহিত করা যাবে না। একেবারেই বালেগ হয়ে যদি সে রোজা রাখতে চায় কি, তাহলে তো সে সাস্টেন করতে পারবে না। এই জন্য নাবালক যারা আছে তারা প্র্যাকটিস করবে রোজা, কিন্তু এদের উপর রোজা ফরজ না, এটাও খেয়াল রাখতে হবে। এই দুয়ে ব্যালেন্স করতে হবে আপনাকে। একদিন রাখবে, একদিন ভাঙবে, যেদিন রাখলো রাখলো, ঠিক আছে, কোনো জোরাজোরি নেই। হ্যাঁ, সব ফ্যামিলিতে কমপক্ষে আমাদের এই প্র্যাকটিসগুলো আছে, কিন্তু বালেগ হয়ে গেলে তখন রোজা ফরজ। তার আগে একটু একটু প্র্যাকটিস করবে রোজা, এটাই নিয়ম, এটাই আল্লাহ নবী শিক্ষা। তো গরিব সাহাবীরা দাঁড়াইলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো নিজেরাই খাইতে পাই না, মানুষকে কেমনে খাওয়াবো? আল্লাহ নবী বললেন সিম্পল ইফতারি করাও।
সিম্পল জিনিস, খেজুর দাও, পানি দাও, দুধ দাও, এটা দিয়ে ইফতার করাও, তারপরেও আল্লাহ এই সওয়াব তোমাদেরকে দিবে। অমান আশবা সাইমান, আর যে পেট ভরে খাওয়াবে, ইফতার করাইলো, আরো মেহমানদারি করাইলো, সবাই পরিতৃপ্ত। কি সবাই পরিতৃপ্ত। আল্লাহ নবী বললেন যে এইভাবে একজন রোজাদারকে ইফতার করাবে, আমি কথা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। বিরাট মর্যাদা। হ্যাঁ, এই জন্য পাবলিক তাদের যে পরিতৃপ্তি, এটা খুব খেয়াল রাখার বিষয়। মুখ বেজার করবেন না কারোর প্রতি। খাওয়ার সময় বহুত উল্টাপাল্টা, বহু গ্যাঞ্জাম হয়, এগুলো যেন না হয়। খেয়াল রাখতে হবে আমাদের উদ্দেশ্যটা, কোনো আচরণ যেন মানুষকে কষ্ট না দেয় আমার। এই জন্য খাদেম ভলেন্টিয়ার যারা আছো তাদের সাথে আমি বসবো এই জিনিসটা নিয়ে। এটা একটা নিয়ামত, তাবাররুক। এই খাবারগুলোকে তাবাররুক বলা হয়। তাবাররুক নষ্ট করার বিষয় নয়, মিস ইউজ করার বিষয় নয়। অনেকে খায়, অর্ধেক খাইলেন, অর্ধেক প্লেটে মাখায় মুখায় নষ্ট করলেন, এই টেন্ডেন্সি বহু মানুষের আছে। নষ্ট করবেন না, না খাইতে পারলে আগেই তুলে রাখবেন। হ্যাঁ, বা প্রথমে দেওয়ার সময় পরিমিত পরিমাণে দিলেন, যাদের দরকার হলো পরে তারা নিল, কিন্তু নষ্ট করা যাবে না, এটা মাথায় রাখবেন। তাবাররুক। বনি ইসরাইলদেরকে আল্লাহ মান্না সালোয়া দিয়েছিলেন, মান্না ওয়া সালোয়া, মায়েদা, আকাশ থেকে মায়েদা নাজিল করেছিলেন। হ্যাঁ, মায়েদা, মায়েদা মানে হচ্ছে খাজাঞ্চি, উপর থেকে খাবার নামাই দিতেন আল্লাহ। সূরা মায়েদা একটা আলাদা সূরাই আছে, সূরা মায়েদা। দস্তরখান, আকাশ থেকে দস্তরখান নামাই দিতেন, খাবারে পরিপূর্ণ। কিন্তু আল্লাহ শর্ত দিছিল, খাবা, এখান থেকে নিয়ে যাইবা না, জমাইবা না। ওইটা তো তাবাররুক। এখন মানুষ তো খালি খায়া সন্তুষ্ট না, একটু লই নিয়ে যাই। শুধু এই অপরাধে আল্লাহ তাদের উপর গজব নাজিল করেছিলেন। পরে দেখেন ঘটনাটা, গজব নাজিল করেছিলেন তাদের উপর। আমরা যারা বুঝি না তারা এই কাজগুলো করি, বহুত কৌশল করে জমায়ে রেখে, লুকায়ে রেখে, এর মাধ্যমে ওর মাধ্যমে পাস করে কি খাবার এখান থেকে আমরা সরাচ্ছি, আর মনে করতেছে এটা আমরা লাভবান হইলাম। কি কাল্লা, কখনো না, কখনো না। আল্লাহ যেমন দেখেন আমি সবই জানি, কারা কি করছেন আপনারা। এটা তাবাররুক, এটা মনে রাখবেন। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বহু নিয়ামত যিনি খরচ করছেন এখানে, যিনি খাওয়াতে চাচ্ছেন, তিনি তো আমাদের উপর দায়িত্ব দিয়েছেন, আমরা তাদের থেকে দায়িত্ব নিয়েছি যে না ঠিক আছে আপনার অ্যারেঞ্জমেন্ট আমরা করে দিচ্ছি। ওনার তো কোনো দোষ নাই। খেতে আসা কারোর সাথে আপনি খারাপ ব্যবহার করলেন, মিসবিহেভ করলেন,
তার অন্তরে কষ্ট দিলেন, কি এর দায়ভার পুরোটাই আপনাকে নিতে হবে। হ্যাঁ, কাজেই এটা কিন্তু খাওয়া দাওয়ার সিস্টেমটা কিন্তু একটা রিস্কি সিস্টেম, এটা একটা রিস্ক। এত সোয়াব এটার মধ্যে, বন্ধও করা যায় না। এটা যার মধ্যে এত সোয়াব, এত ফজিলত, এটাকে বন্ধও করা যায় না। চালু রাখতে হবে, কিন্তু পরিশুদ্ধ করতে হবে এটাকে। এবং পরিশুদ্ধতার জন্য কারাপ্টেড যারা আছে তাদেরকে এখান থেকে বাদ দিতে হবে। এটাই হলো পরিশুদ্ধতার একমাত্র উপায়। একটা সতর্ক বার্তা দিলাম আর কি আপনাদেরকে। পরিশুদ্ধতার উপায় হচ্ছে কারাপ্টেড যারা আছেন, কারা কারাপশন করেন, কারা কারাপ্টেড, আমি সব জানি। প্রত্যেকের সম্পর্কে আমার ধারণা আছে যে কারা কারাপ্টেড। টুডে অর টুমরো তারা এই খাওয়া দাওয়া সংক্রান্ত সকল কিছু থেকে তারা বহিষ্কৃত হবেন, টুডে অর টুমরো। কারণ রিপোর্ট সবই আছে, তাদেরকে সময় দিচ্ছি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা, আল্লাহ বলতেছে আমহিলহুম রুআইদা, একটু ঢিল দেন। আল্লাহ বলতেছে ঢিল দেন, একেবারে অ্যাকশনে যায় না। এখন অ্যাকশন যে নিচ্ছে খুব কৌশল করে, পরবর্তীতে ডাইরেক্ট অ্যাকশনে যাইতে হবে, ঠিক না হইলে। যারা ভলেন্টিয়ারি কাজ করছো তাদের পেশাদারিত্ব, আচরণগত বহুত সমস্যা আছে, ভয়াবহ সমস্যা। কার সেন্স অফ হিউমার কাকে বলে বিন্দু মাত্র কোনো ধারণা নাই। একটা আচরণ, একটা কথা একজন মানুষের মনে কি আচরণ, কি দাগ কাটতে পারে, এই সম্পর্কে কোনো ধারণাই নাই তোমাদের। অথচ তোমরা খাদেমদারি করতেছ। মেয়েদের মধ্যে সমস্যাগুলো ছিল, তাদেরকে ঢেলে সাজানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাপারে বলবো, ওই ব্যাপারে আপনারা যখন বসবেন তখন বলবো। যিনি এটা করতেছেন আগে আপনাকে দেখতে হবে তিনি কে, আমাদের পীর ভাই না বাইরের মানুষ। বাইরের মানুষ হলে নীরবে সহ্য করতে হবে, পীর ভাই হইলে তখন না, পরবর্তীতে তাকে ডেকে নিয়ে বলবেন। ওই অবস্থায় বলা যাবে না কিছু। চেঞ্জ করতে চাইলে তাকে ওই মুহূর্তে চেঞ্জ করে দেন। আপনি সবর দেখান, আপনি তো দায়িত্বপ্রাপ্ত। কারণ আমরা তো বাছা বাছা লোককে দায়িত্ব দিব খাবার পরিবেশনার জন্য, সবাইকে তো না। যিনি পরীক্ষিত তাকেই আমরা দায়িত্বে নিয়ে আসবো। আপনি যদি সেখানে পরীক্ষিত হন, আপনি সবর করেন, বলেছে আপনি সহ্য করেন, পরে তাকে এটা নসিহত করেন যে ভাই বিষয়টা তো এরকম না, বিষয়টা এরকম। এই আপনার কর্মশালা দরকার, নাইলে হবে না। তো দেখুন আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, অহুয়া শাহরুন আউয়ালুহু রহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। মাহে রমজানুল মুবারক এমন একটি মাস যেই মাসের শুরু হচ্ছে প্রথম ভাগ, প্রথম দশক, এটা হলো রহমতের। আল্লাহ অপরিসীম রহমত বান্দার উপরে নাজিল করেন। ওয়া আউসাতুহু মাগফিরাতুন, মধ্যম অংশ হচ্ছে মাগফিরাতের। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর রমজানের শেষ দশক হলো আগুন থেকে মুক্তির। আর একটা হাদিস বলে শেষ করে দিল, ইদা কানাত আউয়ালু লাইলাতুম মিন শাহরি রমাদান সুফিদাতি শায়াতিন ওয়া মারাদুল জিন। আল্লাহ নবী বলছেন, যখন রমজানের প্রথম রাত আসে সমস্ত দুষ্ট জিন এবং শয়তানকে আল্লাহ বন্দী করে ফেলেন। অনেকের চোখ লাল হয়ে গেছে,
এসির বাতাসে না, এসির বাতাসে ঘুম লেগে আসছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমি ফজরের পর থেকে ঘুমানো হয়নি। তার আগের 2 দিন তো পুরো সফরের অবস্থায়। শরীরকে আরাম দিলেই শরীর আরাম পায়। এই বাতাসের কারিশমা আছে, ঠিক আছে। হ্যাঁ, ভালো করছেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, মাঝে মধ্যে দরকার আছে, নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। চালাইতে হবে এগুলো, বিশেষ বিশেষ সময় এগুলো একটু চালাইতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। যখন রমজান মাসের প্রথম রাত আসে, সুফিদাতি শায়াতিন মারাদুল জিন, দুষ্ট শয়তান এবং জিনকে আল্লাহ কি করেন? বন্দী করে দেন। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। ওয়ালাম ইফতাহ মিনহু বাব, রমজান মাস শেষ হওয়ার আগে কোনো দরজা আর খুলবে না, জাহান্নামের দরজা বন্ধ। জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, রমজান মাস শেষ হওয়ার আগে আর কোনো দরজা বন্ধ হবে না। কবরে যারা আছেন তারা জানেন যে রমজান মাস কি, শান্তি শুরু হয়ে গেছে। রমজান মাস আসা মাত্রই এই যে এসির বাতাস শুরু হয়ে গেছে কবরগুলাতে, আরামে ঘুমের সুযোগ পাচ্ছে। একটা ডিভাইন ফিলিংস রমজান মাসে হয় বান্দার, এই জন্য মসজিদগুলো ভরে যায়। ফায়ুনাদি মুনাদিয়্যিন ইয়া বাগি আল খায়রি আকবাল ইয়া বাগি আশ-শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউন মিনান নার। একজন আহ্বানকারী মানুষকে ডাকতে থাকে, হে সৎকর্মশীল বান্দা, যারা সৎকর্ম করতে চাও সৎকর্মের দিকে অগ্রসর হও, আর যারা খারাপ কর্ম করতে চাও তারা থেমে যাও। আল্লাহ এই মাসে তোমাদেরকে আগুন থেকে মুক্তির ডাক দিয়েছেন। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে এটা করা হয়, প্রতি রাতে। এটা রাতের মর্যাদা, রাতে ডাকে, রাতে ইবাদতের মৌসুম, আর দিনে সিয়াম সাধনা। আল্লাহ আমাদেরকে এই রমজান মাসের হক আদায়ের তৌফিক দাও।